হাজার শত ব্যস্ততা থেকে এই যে আমরা মসজিদে আসছি, এশারের পর থেকে 9টা 8টা বাজ থেকে 1 ঘন্টা সময় দেওয়া বড়ই টাফ ব্যাপার। আমি নিজেও একজন কর্মজীবী, আমি নিজেও একজন একটা কোম্পানির আন্ডারে আছি। সকাল ফজর থেকে আমরা রাত 8টা পর্যন্ত দুনিয়া দুনিয়া দুনিয়া। মুক্তাসার কিছু সময় কোরআন শরীফের মধ্যে, কোরআনের মেহনতের মধ্যে আমরা লেগে আছি। আল্লাহ চাই তো এই 1 ঘন্টা সময়ের বিনিময় হইতে পারে আমার আপনার জীবনের না, আমার আপনার নাজাতের ফয়সালা ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কেননা আমাদের যে দুনিয়া দুনিয়া করতে করতে আপনি আমার 35 40 50 বছর কেটে যাইতেছে, আজও পর্যন্ত মসজিদের ইমাম সাহেবকে যে কোরআনে হাফেজদের কাছে যে জিজ্ঞাসা করতে পারি না, ভাই দেখেন না আমার সূরা ফাতিহাটা সহি আছে কিনা। নামাজ ভাঙার কারণ 19টি। 1 নাম্বার হলো নামাজের ভিতরে অশুদ্ধ করা। এজন্য ভাই ও দোস্ত, এই হাজারো ব্যস্ততা থেকে আমরা 1 ঘন্টা আল্লাহ তাআলার জন্য যে ব্যয় করি, এটা অত্যন্ত আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। পারে না, পয়সাওয়ালা পারে না, এরকম জমিদারও পারে না, যদি তাকে আল্লাহ তাআলা হেদায়েত না দেয়। হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করছেন। এজন্য দুনিয়ার ব্যস্ততা থেকে, দুনিয়ার মহাব্বত থেকে, বিবি বাচ্চা সন্তানদেরকে দূরে সরে আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য এখানে আসছি। এটা দুনিয়ার কোনো মিটিং না, এটা দুনিয়ার কোনো এরকম তালিম না, এটা হলো একমাত্র আল্লাহ ও আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আমাদের উপর আল্লাহ রাসূল যে কোরআন রেখে গেছেন, আল্লাহ রাসূল বলেন আমি মৃত্যুর আগে, আমি যখন দুনিয়াতে চলে যাব, তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাব। যে 2টা জিনিসের উপর যদি তোমরা অটল থাকো, তোমাদেরকে কখনো গুমরাহি করতে পারবে না, তোমরা কখনো হেদায়েতের পথ থেকে দূরে সরে যেতে পারো না। 1 নম্বর নবীর সুন্নাত, 2 নম্বর আল কোরআন। এইজন্য ভাই ও দোস্ত, আমরা কোরআনের সাথে মহব্বত করি। কোরআন কি বলে আমরা শুনি, কোরআন কি বোঝার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন আমরা একটু বুঝতে চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, হে মুমিন, তোমাদেরকে কে আমি রব থেকে দূরে সরাইলো? তোমরা এমন কি মালিক পাইলা, তোমরা এমন কি মালিক পাইলা যা নাকি আমার এত 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 নিয়ামত থেকে তোমাদেরকে দূরে সরাই দিল? বলো না, মা রব্বিকা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বিরাব্বিকাল কারীম, আমার কারীম, আমার রবে বলতেছে, বলো না বান্দা বলো, তোমাকে কে খাবার দেয়, কে রিজিক দেয়, কে তোমাকে 2টা চক্ষু দান করলো, কে তোমাকে জিহ্বা দান করলো, আর সে জিহ্বা দ্বারাই তুমি মিথ্যা কথা বলো। আর যে চক্ষু দিছিলাম, তোমার হাতের আঙ্গুল দিছিলাম, তুমি চক্ষু দিয়ে কোরআন শরীফ পাঠ করবা, কোরআন শরীফ দেখে দেখে আঙ্গুলগুলোকে লাড়িয়ে লাড়িয়ে পাঠ করবা, জিহ্বা দ্বারা উচ্চারণ করবা, আর সে জিহ্বাকে তুমি ধোঁকাবাজির মধ্যে পড়ে, তুমি সুদ খেয়ে, তুমি হারাম খেয়ে এই জিহ্বাটাকে তুমি নাপাক করলা। আল্লাহ হাসরের ময়দানে কঠিন জবাব দিতে হবে। এজন্য ভাই দোস্ত, আল্লাহ রাসূল আরেকটি কথা বলছিলেন, যে ব্যক্তি নাকি 2টি জিনিসের গ্যারান্টি দিতে পারবে, তার জান্নাতের সিকিউরিটি আমি নবী নিজে হব। 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জার স্থান। এজন্য ভাই দোস্ত, এই জিহ্বার দ্বারা আমাদের জীবনে বহুত বেহুদা কথা বলছি। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিবে, প্রত্যেকটা মিনিটের হিসাব নিবে। আমার জীবন থেকে 27টা বছর কিভাবে কেটে গেল। হইতে পারে কালকে আমার শেষ দিন, আমি মালিকের কাছে চলে যাব। আমার 27টা বছরের আমার মালিকের হিসাব নিবে হাসরের ময়দানে। জানি না কিভাবে জবাব দিব। এইজন্য কোরআনের সাথে মহব্বত করি, আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখি, মসজিদের সাথে মহব্বত রাখি, নবীর সুন্নতের উপর চলি ইনশাআল্লাহ। এইজন্য আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়ব, পড়ার পাশাপাশি আমরা অর্থ সহকারে বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আমিন।